মানুষের মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া নয়। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে তিনি এক জায়গায় ছিলেন আর এক জায়গায় গিয়েছে। তার মানে আমাদের খবর দেওয়া হয় অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকার সময় দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে পদার্পণ করেছেন, যেই জগতের নাম হলো আলমে বরজাখ। সাধারণ ভাষায় আমরা ওই জগৎটাকে বলি কবর জগৎ। কবর জগৎ মানুষ ইন্তেকালের পর যখন আলমে বরজাখের বাসিন্দা হয়, কবরের বাসিন্দা হয়ে যায়, ওই জগতের কোনো কিছুই আমরা দেখতে পারি না। তবে দেখা যায় না বিধায় অস্বীকার করারও কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরস্থ করার পর কারো কবর হয় জান্নাতের বাগান, রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কারো কবর হয়ে যায় জান্নাতের বাগান, কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। আলমে বরজাখের বাসিন্দা আমাদের প্রত্যেককে হতেই হবে। আমাদের প্রত্যেককে আলমে বরজাখের বাসিন্দা হওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব অজ্ঞান হয়ে যাবে। যত মানুষ থাকবে সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। এইবার দ্বিতীয়তে আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের পর কত কাল বা কত সময় পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর বলতে কি 40 দিন পর? তিনি বললেন, না। 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, এই পর্যন্ত শেষ। এরপরে যদি প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো 40,000 বছর পর নাকি। কিন্তু আর কোনো প্রশ্ন করা হয় নাই। এই দিকে লক্ষ্য করে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও কম পক্ষে 40,000 বছর আলমে বরজাখের বাসিন্দা থাকা লাগবে। তার মানে আমরা প্রত্যেকেই আলমে বরজাখের বাসিন্দা হব দীর্ঘকাল, তবে অনন্তকাল সেখানে থাকা লাগবে না। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আরো একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে, উঠে যাবে, ডানে বামে তাকায়া দেখতে থাকবে। কি কঠিন মুসিবত! ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে, শুধুমাত্র হাসরের ময়দানের চেহারা অবস্থা দেখে যার কবরে আযাব ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে!
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একে অপরের দিকে কি তাকাবে না? একজন আরেকজনকে কি দেখবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষ এতটা পেরেশান থাকবে, চিন্তিত থাকবে, ভীত থাকবে, একজন অপরজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না। এমন কঠিন এক মুসিবতের সময়। ওই দিনটার নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিনটার আরেক নাম ইয়াউমুল কিয়ামাহ। ওই দিনের আরেক নাম হলো ইয়াউমুল জাযা। যেই দিনের স্মরণ প্রতিনিয়ত আমাদেরকে করায় দেওয়া হয়। যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, বলেন তো, ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, বিচার দিবসের মালিক। এই বিচার দিবসের কথা প্রতি রাকাতে ইমাম সাহেব আমাদেরকে স্মরণ করায় দেয়। আবার যখন সুন্নাত বিতির নফল নামাজগুলো আমি একা পড়ি, তখনও আমি সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়ি। আমিও বলি মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন কতবার এই সূরাটা আমরা তিলাওয়াত করি, কিন্তু এই সূরার মধ্যে আমাদের জন্য কি খবর দেওয়া হয়, কি শিক্ষণীয় বিষয় আছে, সেটার দিকে আমরা নজর দেই না। আমরা যদি সেইটার দিকে নজর দিতাম, আমাদের দুনিয়ার কর্মগুলো সুন্দর হয়ে যাইত। আমরা শুধু মুখস্থ আছে পড়ার দরকার পড়ি, একটু বোঝার চেষ্টা করি না, হৃদয় দিয়ে অনুধাবন করি না। আপনি আমি যদি এতটুকু চেষ্টা করতাম, মনে করেন নামাজে তো সূরা ফাতিহা আমরা পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে একা একা যখন পড়ি, একা একা নামাজ পড়ার সময়ও অনেকে বলে, হুজুর কই যে খেয়াল যায় টেরো পাই না। বলেন তো, এই লোকটা যদি সূরা ফাতিহার অর্থটা জানতো, ছোট যেই সূরাগুলা নামাজের মধ্যে পড়ে সেই সূরাগুলার অর্থ জানতো, মারিফুল কোরআন দেখে যদি একটু তাফসিরটা দেখা নিত, উনি সূরা ফাতিহা পড়তো আর ওনার জেহেনে ওই সূরা ফাতিহার সারমর্মগুলো কাজ করত, ওনার খেয়াল বিচ্যুত উনি হতেন না। প্রত্যেকটা আয়াত পড়তেন আর হৃদয়ের মাঝে ওই তাফসির কি ওগুলো ভেসে উঠত। ওই সময়ের নামাজ আর মুখস্থ গদ বাঁধা পড়ার নামাজ, এই দুইটার মধ্যে কি তফাৎ নামাজি নিজেই বুঝতে পারতো। ঠিক কিনা বলেন? মালিক ইয়াউমিদ্দিন পড়তেছি, যে কোন বিচার দিবসের মালিক, এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম তাহলে তো কাজই হয়ে যেত। তাহলে এই দিবসের কথা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করে দেওয়া হয়। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, কারণ সেই দিন সবাইকে একত্রিত করা হবে। আর এক নাম হলো ইয়াউমুল জাযা, কারণ সেই দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মোট কথা বিষয়টা হলো, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিনটা আল্লাহ তাআলা চূড়ান্ত রায় দিবেন। চূড়ান্ত রায়, কোন ন্যায় বিচারক সে যদি ন্যায় পরায়ণতার সাথে কোন বিষয়ের নির্ভুল সিদ্ধান্ত রায় দিতে চায়, তাহলে ওই বিচারককে দুটো জিনিস সামনে রেখে রায় দিতে হয়। ন্যায় বিচারের জন্য বিচারকের সামনে দুটো জিনিস দরকার। কয়টা জিনিস? দুটো জিনিস। কথা বুঝতেছেন আপনারা? দুনিয়াতেও যখন কোনো বিচারক বিচার করেন, তাকেও ওই দুইটা জিনিস সামনে রেখেই রায় দিতে হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দুটো জিনিস সামনে রেখেই রায় দিবেন।
তবে দুনিয়ার আদালত আর আল্লাহর আদালতের মধ্যে একটু তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব, ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, অধিকাংশ জায়গায় অবিচার, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি ন্যায় বিচারের বিচারালয় কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, আর আল্লাহ তাআলা বলেন আমার আদালতের মধ্যে কোনো অবিচার নাই। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আতাইনা বিহা, সেটাকেও হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন শুধু আমল হাজির করা হবে তা নয়, প্রত্যেকের হিসাব নেওয়া হবে। আর আল্লাহ তাআলা এই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচারালয় কায়েম করবেন, আর একচ্ছত্র অধিপত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একচ্ছত্র অধিপত্য পাওয়ার কারণে যে তিনি অবিচার করবেন তা নয়, বরং ন্যায় বিচার করবেন। আর ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার? দুইটা জিনিস। এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য। সাক্ষী এবং সাক্ষ্য দুটোই স্বচ্ছ দরকার। বাস্তবতা হলো দুনিয়ার আদালতগুলোর মধ্যে সাক্ষীও ভেজাল, তার সাক্ষ্য ভেজাল, ব্যক্তিও ভেজাল, তার বক্তব্য ভেজাল, সাক্ষীও মিথ্যা, আদালতে গিয়ে যা বলে তাও মিথ্যা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই এক নাম্বার সাক্ষী এবং সাক্ষ্য, স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্যর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। বলেন তো, দুনিয়ার যেখানেই হোক, ঘরে হোক, বাহিরে হোক, বাজারে হোক, বাসায় হোক, আধার রাতে ঘরের কোণে একাকী হোক, আমরা যেই আমল করি, যা করি, যখন করি, যেভাবে করি, আমাদের সব আমলগুলোর ব্যাপারে, আমাদের সব কর্মগুলোর ব্যাপারে দুনিয়ার মানুষ যদিও না জানে, সব কর্মের অন্যতম প্রত্যক্ষদর্শী যিনি, তিনি কে? সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষদর্শী হইতে হয়। দুনিয়ার মানুষ তো অনেক সময় ভুল দেখে, আবার যাইয়া মিথ্যা কথাও বলে, কিন্তু আল্লাহ তাআলা তো সামিউন বাসীর, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এজন্য আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। এখন যদি কেউ বলে যিনি বিচার করবেন তিনি যদি সাক্ষী হন, তা তো হয় না। যদি কেউ বলে, আল্লাহ তাআলা আরো সাক্ষী রাখছেন, আমাদের সাথে ফেরেশতা আছে, ফেরেশতা আমাদের সাথে সকাল সন্ধ্যা একদল ফেরেশতা শিফটিং বাই শিফটিং ডিউটি করে। একদল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার সাথে থাকে, ওই দল সন্ধ্যায় চলে যায়, আর এক দল ফেরেশতা আসে যারা সকাল পর্যন্ত থাকে। এরাও আমার আপনার কর্মের সাক্ষী। আবার আমাদের প্রত্যেকের সাথে সর্বক্ষণ কয়েকজন ফেরেশতা থাকে, এর মধ্যে একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে, সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে আমার কর্মের ব্যাপারে যে জানে সে আমার কর্মের সাক্ষী। এক নাম্বার সাক্ষী আল্লাহ, দুই নাম্বার সাক্ষী হলো আমার দুই কাঁধের ফেরেশতা,
তিন নাম্বার সাক্ষী, আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার কর্মের ব্যাপারে সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের দিন আমার হাত পা চোখ কান আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সেই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। আজকের এই দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, অর্থাৎ কিয়ামতের দিন মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা সে দুনিয়ায় কি উপার্জন করেছে। হাতকে ব্যবহার করে, পাকে ব্যবহার করে দুনিয়ায় সে কি করেছে সব সেই দিন হাত পা বলে দিবে। শুধু হাত পা বলবে তা নয়, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে এই জবান চামড়া। বিমা কানু ইয়ামালুন, ওইগুলোর দ্বারা তারা কি আমল করেছে, কি কর্ম করেছে এরা নিজেরাই বলে দিবে। এখানে তো 60-70 বছর হায়াতের লোকও আছেন, বলেন তো 60-70 বছর এই হাত পা চোখ কান একসাথে, এরা কি এই হায়াতের জিন্দেগিতে দুই একবার কথা বলছে নাকি? বলে নাই। এত বছর একসাথে কোনো কথা বলে না। যখন কিয়ামতের দিন এদেরকে কথা বলতে দেখবে, লোকটা হতবাক হয়ে যাবে। সে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেমন যেন সে বলতে চায় এতকাল দুনিয়া একসাথে ছিলাম, কোনোদিন তো তোমরা কথা বলো নাই, আজকে কে তোমাদের কথা বলার ক্ষমতা দিল, যার কারণে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ। এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আমি যদি আরো সাক্ষী বলি লম্বা হয়ে যাবে আলোচনা। জমিন মানুষের কর্মের সাক্ষী, সময় মানুষের কর্মের সাক্ষী। এখন বলেন, দুনিয়াতে তো মিথ্যা সাক্ষী দিয়ে নিরহ লোকজনকে জেল কাটানো যায়, বেড়ি পড়ানো যায়, হুমকি ধামকি দিয়ে সাক্ষীর সাক্ষ্যকে বদল করা যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায়। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সাক্ষী হিসাবে রাখছেন, এদের কি ঘুষ টুস দিয়া হুমকি ধামকি দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে? যাবে না। তাহলে এক নাম্বার দরকার স্বচ্ছ সাক্ষী এবং সাক্ষ্য। আল্লাহ তাআলা এই এক নাম্বার যেটা দরকার ন্যায় বিচারের যথাযথভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। দুই নাম্বার দরকার হলো কর্মের প্রমাণ অথবা কর্ম সংরক্ষণ। এই দুইটার দ্বিতীয়টা দরকার, প্রমাণ দরকার যে সে কাজটা করেছে, এর দলিলাদিল্লা দরকার। আমি আপনি দুনিয়ায় যত কর্ম করি সব কর্ম সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। কিরামান কাতিবিন, তারা শুধু আমাদের কর্মের ব্যাপারে জানে তা নয়, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, তারা দুইজন আমাদের দুই কাঁধে বসে আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করে। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে যার কাজ হলো আমরা যেই কথাগুলো বলি কথাগুলোকে রেকর্ড করা, সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, যেই কথা বলে,
সদা তৎপর ফেরেশতা তৎক্ষণাৎ ওই কথাগুলোকে রেকর্ড করে সংরক্ষণ করে। হায় রে হায়, আজকে বিজ্ঞান বলতেছে মানুষ যেই কথা বলে সেই কথাগুলো ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের সাথে আছে। আমি আপনি যেই কথাগুলো বললাম, বলতেছি, বলবো, সব কথাগুলো বাতাসের সাথে মিলে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলে, আব্দুর রহিম দুনিয়ায় কত কথা বলছে বাতাস, সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো। বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি সহজ কাজ। এজন্য আমার আপনার কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন, কথা কাজ সব এগুলো ফাইল আকারে আমলনামা আকারে প্রস্তুত হচ্ছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, দুনিয়ার মধ্যে আমি আপনি যেই কর্ম করেছিলাম ফাইল আকারে প্রস্তুত, হাসরের দিন প্রত্যেকের ফাইল আল্লাহ ছেড়ে দিবে। যার ফাইল, যার আমলনামা তার কাছেই যাবে। তবে কেউ আমলনামা পাবে ডান হাতে, কেউ বা পাবে বাম হাতে। এটা আবার তার ইচ্ছাধীন থাকবে না। মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে আমলনামা নেওয়া যাবে না। কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, তার দুনিয়ার কর্মের উপরে সেটা নির্ভর করবে। এইবার যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দিত, কারণ ডান হাতে যারা আমলনামা পাইল তারা তো সফল, পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা কেমন আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা আনন্দিত হয়ে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো, আমার আমলনামা পড়ো। সে ডান হাতে আমলনামা পেয়ে খুশি। এইবার ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও সে কেমন যেন বলে দিবে। সেই কারণটা কি? সে তো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পাবার কারণটা কি শোনো, কেমন যেন সে কথা বলবে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, দুনিয়ায় আমি যেই কাজ করতেছি এই কাজের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। এই বিশ্বাস আমার দুনিয়ায় ছিল, যার কারণে দুনিয়ায় কাজ বাজ বুঝে শুনা করছি। এই জন্যই তো আজকে আমলনামা কোন হাতে? ডান হাতে। সে আনন্দিত, খুশি। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তবে তার আমলনামা সামনাসামনি দেওয়া হবে না। তাফসীরের মধ্যে আসছে বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। সে বাম হাতে আমলনামা পায় কি বলবে? আল্লাহ তাআলা বলেন, সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সে বলবে, হায় দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই আমলনামায় কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। সোজা কথা, ডান হাতে আমলনামা যিনি পাবেন
তিনি সম্মানিত, তিনি জান্নাতি। বাম হাতে যে আমলনামা পাবে সে লাঞ্ছিত, বঞ্চিত, জাহান্নামী। এই জন্য দুনিয়ায় যে যেমন কর্ম করবে সে তার কর্মের নিকটে আবদ্ধ। আল্লাহ তাআলা এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষ তার কর্মের নিকটে আবদ্ধ। এখানে উদ্দেশ্য হলো যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের বদআমলের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। বাম হাতে আমলনামা যারা পাইল তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ। বাম হাতে যারা, ডান হাতে যারা আমলনামা পাবে তারা তো জাহান্নামী নয়, তারা জান্নাতি। জান্নাতি জান্নাতে যাওয়ার পর কোনো চিন্তা, ভয়, ভীতি, টেনশন আছে নাকি? কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, কোনো পেরেশানিও নাই। কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই, পেরেশানিও নাই। কারণ জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এই জন্য হাসরের ময়দানে যারা চিন্তিত, ভীত থাকবে ডান হাতে আমলনামা পায়া, যখন তারা জান্নাতে যাবে তাদের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। এইবার কিয়ামতের ময়দানে মানুষ মানুষকে চিনত না, কারো সাথে দেখা হোক চাইতো না, কিন্তু জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ায় যাদেরকে চিনত, জান্নাতে যাবার পর জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে। সবাইকে খুঁজবে জান্নাতে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে তার পরিচিত সবাইকে জান্নাতে পাবে? পাবে না। সবাইকে জান্নাতে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, জান্নাতীর মনের সব খবর তো আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি দেখবে জাহান্নামের মধ্যে তার দুনিয়ার অনেক পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। দুনিয়ায় একসাথে চলতো বন্ধু, সেও জাহান্নামে। এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের শুকরিয়া আদায় বাড়ায়া দিবে। জান্নাত পাবার জন্য আল্লাহ তাআলার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হয়ে বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, দুনিয়ায় আমি তো এদের সাথেই চলতাম, হয়তো আজকে আমাকেও এদের সাথে জাহান্নামে থাকা লাগতো। কারণ মানুষ সে তার নেয়ামতের কদর কখন বুঝতে পারে? আমি যে সুস্থ আছি এটা আমি বুঝতে পারবো কখন যে এটা বড় নেয়ামত? যখন আমি হসপিটালে যাব।